আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাহান 9696 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব এই সুন্দর নেক ডিজাইনটি। কুশি কাটা দিয়ে খুব সহজে কিভাবে এই নেক ডিজাইনটি তৈরি করা যায়। আমি এই নেক ডিজাইনটি 4 থেকে 5 বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো বয়সী বাচ্চার জন্য তৈরি করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি কিছু মাপ লিখে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে স্লিপ নট করে নেব, তারপর কিছু চেইন করে নেব। যেহেতু আমি এটি 4 থেকে 5 বছর বয়সী বাচ্চার জন্য করছি, এর জন্য এখানে 16.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। প্রথমে আমি 3টি চেইন করে নেব, 1 2 3। হুক থেকে 4 নম্বর চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে দেব, তার পরবর্তী গ্যাপে আরেকবার ডাবল ক্রোশেট করে দেব। এইভাবে প্রতিটি চেইনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করে দিতে হবে। চেনের উপরে লুপের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে দিতে হবে। এই নিয়মটি ফলো করে আমি প্রতিটি চেনের ঘরে এক একটি করে ডাবল ক্রোশেট করে একই নিয়ম ফলো করে এই রাউন্ডের কাজ করে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রতিটি চেনের ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে প্রথম রাউন্ডের কাজ করে ফিরে এসেছি। যেহেতু 16.5 ইঞ্চি চেন নিয়েছিলাম, এখন ডাবল ক্রোশেট করার পরে 1 ইঞ্চি চেন কমে গেছে। তো আপনারা সেই হিসাব করে 1 ইঞ্চি চেন বাড়িয়ে নেবেন। এখন 2 নম্বর রাউন্ডের জন্য 3টি চেইন করে নেব, কাজটিকে ঘুরিয়ে নিব, তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব, তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব, 3টি 4টি 5টি। আমি এখানে মোট 5টি ডাবল ক্রোশেট করে ফার্স্টের বাটন প্লেটটা তৈরি করে নিলাম। 6 নম্বর ঘরে গিয়ে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব, 1 2। তারপর আবার 5টি ঘরে 5 বার ডাবল ক্রোশেট করব, একটি একটি করে, 1 2 3 4 5 6। 6 নম্বর ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট একসাথে করতে হবে। অর্থাৎ এই রাউন্ডের কাজ মূলত এটাই, নিচের দিকে 5টি ঘরে একবার একবার করে 5টি ডাবল ক্রোশেট করব এবং 6 নম্বর ঘরে গিয়ে 2টো ডাবল ক্রোশেট একসাথে করতে হবে। তো এই নিয়মটি ফলো করে আমি এই পুরো রাউন্ডের কাজ করে ফিরে আসছি। একই নিয়ম ফলো করে আমি 2 নাম্বার রাউন্ডের কাজ শেষ করে ফিরে এসেছি। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজ করব। প্রথমে 3টি চেইন করে নেব,
তারপর 4টি ঘরে এক একটি করে 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 3টি চেন এবং 4টি ডাবল ক্রোশেট মিলে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এখানে 4টি চেন করে নিব। নিচ থেকে 2টি ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও 4টি চেন করব, 2 3 4। নিচ থেকে 2টি ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। আবারও 4টি চেন করব, নিচ থেকে 2টি ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি এই নিয়মটি ফলো করে এই রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। একই নিয়ম ফলো করে আমি 3 নম্বর রাউন্ডের কাজ করে ফিরে এসেছি। লাস্টের দিকে কিছু অংশ বাদ রেখেছি আপনাদের বোঝানোর জন্য। উপরের দিকে 4টি চেন করে নেব। নিচ থেকে 2টি ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। আবারও 4টি চেন করব, নিচ থেকে আমি 3টে ঘর স্কিপ করব, তারপরে একটি ডাবল ক্রোশেট করে দেব। এইভাবে আমি 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশেট করে লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নেব। তিন, 4, 5। আমি এখন 4 নম্বর রাউন্ডের কাজ করব। প্রথমে 2টি চেন করে নেব, চেন দুটোকে ঘুরিয়ে নেব, চেন দুটোকে সিঙ্গেল ক্রোশেট হিসেবে ধরেছি। তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে মোট 4টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2টা চেন এবং 4টি সিঙ্গেল ক্রোশেট মিলে 5টি সিঙ্গেল ক্রোশেট হলো। এটি প্রথম বোতাম ঘর হিসেবে কাজ করলাম। তারপর উপরের দিকে 4টি চেন করে নেব। তারপর প্রথম চেনের গ্যাপে কাজ করব, একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তারপর উপরের দিকে 4টি চেন করে নেব। এর পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। আবার উপরের দিকে 4টি চেন করে নেব। এর পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 4টি চেন করে নেব। এর পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আশা করি আপনারা
এই নিয়মটি বুঝতে পেরেছেন। এই রাউন্ডের কাজ মূলত এটাই। 4টি করে চেন করব উপরের দিকে, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এইভাবে এই নিয়মটি ফলো করে আমি 4 নাম্বার রাউন্ডের কাজ করে ফিরে আসছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি 4 নাম্বার রাউন্ডের কাজ অলমোস্ট শেষ পর্যায়ে শেষের দিকে এসেছি। সামান্য কিছু বাদ রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আবারও ওপরের দিকে 4টি করে চেন করব, এবং পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 4টি চেন নেব, এর পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 4টি চেন করব, বাটন প্লেটের উপর প্রথম সিঙ্গেল ক্রোশের উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এইভাবে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করার মূল কারণ হচ্ছে চেনের রাউন্ডে একটি ধাপ ডাবল ক্রোশেট করতে হয়, আরেকটি ধাপ সিঙ্গেল ক্রোশেট করতে হয়। এভাবে এক এক রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট আর ডাবল ক্রোশেট মিলিয়ে করতে হয়, না হলে কাজের থেকে বাটন প্লেটের সাইডটা বড় হয়ে যায়। এই কারণে 3 নাম্বার রাউন্ড আমি ডাবল ক্রোশেট দিয়ে করেছি এবং 4 নাম্বার রাউন্ড সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। 5 নাম্বার রাউন্ডের কাজ করব এখন। প্রথমে 3টি চেন করে নেব, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে পরপর আরো 3টি ডাবল ক্রোশেট করে প্রথম বোতাম ঘরটি তৈরি করে নেব। পাঁচ নাম্বার রাউন্ডের প্রথম বোতাম ঘরটি তৈরি হয়ে গেল। এরপর উপরের দিকে 4টি চেন নেব। প্রথম ঘরে কাজ করা যাবে না, এর দ্বিতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার উপরের দিকে 4টি চেন নিব এবং পরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার উপরের দিকে 4টি চেন নিব এবং পরের ঘরে গিয়ে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এইভাবে এই নিয়মটি ফলো করে আমি 5 নাম্বার রাউন্ডের কাজটা শেষ করব এবং 4 নাম্বার রাউন্ডে আমরা যেভাবে কাজ করেছি ঠিক একই নিয়ম ফলো করে আমরা 6 নম্বর রাউন্ডের কাজটাও করে একসাথে ফিরে আসছি। অর্থাৎ চেনের রাউন্ড এখানে টোটাল 4টি হবে। 5 নাম্বার রাউন্ড শেষ করে 6 নাম্বার রাউন্ডটা 4 নাম্বার রাউন্ডের মতো রিপিট হবে। তো ফিরে আসছি কাজ শেষে ফিরে এসেছি। এখন 7 নাম্বার রাউন্ডের কাজ করব। 7 নাম্বার রাউন্ডে আমি লাল কালার সুতা জয়েন করব। তো প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে হুকের মাধ্যমে স্লিপ নটটিকে ডাবল ক্রোশের মাথার উপরে নিয়ে আসতে হবে। নিয়ে এসে চেন করে জয়েন করে দিতে হবে। 3টি চেন করব। কাজটিকে ঘুরিয়ে নিব এবং আরো 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। 3টি চেন এবং 4টি ডাবল ক্রোশেট মিলে এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন উপরের দিকে 2টি চেন করব এবং প্রথম চেনের ঘরে একসাথে 3টি ডাবল ক্রোশেট করে নেব।
আবার ওপরের দিকে 2টি চেন করে নেব এবং পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে। 2 3 আবারও উপরের দিকে 2টি চেন নিব এবং পরের ঘরে একসাথে 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো 7 নম্বর রাউন্ডের কাজ মূলত এটাই, 2টো চেন নিব এবং পরের ঘরে গিয়ে একসাথে 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো এই নিয়মটি ফলো করে আমি 7 নম্বর রাউন্ডের কাজ করে ফিরে এসে 8 নম্বর রাউন্ডের প্রথম বাটন প্লেটটা তৈরি করে নিয়েছি। এখন উপরের দিকে 2টি চেন করে নেব এবং প্রথম চেনের ঘরে কাজ করা যাবে না, দ্বিতীয় চেনের ঘরে একসাথে 3টে ডাবল ক্রোশেট করে নেব। আবারও 2টা চেন নিব, পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। আবারও 2টা চেন নিব এবং পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব একই ঘরে। আট নাম্বার রাউন্ডের কাজ মূলত এটি, উপরের দিকে 2টি করে চেন করব এবং পরের ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করব একই ঘরে। এই নিয়মটি ফলো করে আমি 8 নম্বর রাউন্ডের কাজটা অফ ক্যামেরায় করে আসছি। তো 8 নাম্বার রাউন্ডের কাজ শেষ অলমোস্ট, সামান্য কিছু বাকি রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। 2টি চেন করে নিয়েছি, এখন এর পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। উপরের দিকে 2টি চেন নিব, এর পরের ঘরে কাজ করা যাবে না, তার পরের ঘরে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশেট করে নিতে হবে একবার এবং পরপর 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে 8 নাম্বার রাউন্ডের লাস্টের বোতাম ঘরটা তৈরি করে নিতে হবে। আট নাম্বার রাউন্ডের কাজ শেষ। এবার 9 নাম্বার রাউন্ডে চলে যাব। প্রথমে 3টি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে নিব। এরপরের 4টি ডাবল ক্রোশেটের ওপর একটি একটি করে 4বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে 9 নাম্বার রাউন্ডের প্রথম বোতাম ঘরটি তৈরি হয়ে গেল। ওপরের দিকে 2টি চেন নিব, 2টি চেন নিয়ে প্রথম ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে।
2 3 আবারও 2টি চেন নিব এবং পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করে দেব একই ঘরে। আবারও 2টি চেন নিব, পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করে দেব একই ঘরে। 9 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটাই। এই একই নিয়ম ফলো করে আমি 9 নাম্বার রাউন্ড করে ফিরে আসছি। 9 নাম্বার রাউন্ডের কাজ অলমোস্ট শেষ। শেষের দিকে কিছু অংশ বাদ রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। 2টি চেন নিব এবং পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে। আবারও 2টি চেন নিব এবং লাস্টের বাটন প্লেটটা তৈরি করে নেব একটি একটি করে ডাবল ক্রোশেট করে। মোট 5টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5। এখন 10 নম্বর রাউন্ডের কাজে চলে যাব। প্রথমে 3টি চেইন করে নেব, কাজটিকে ঘুরিয়ে নিব এবং পরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট মিলে 10 নম্বর রাউন্ডের প্রথম বোতাম ঘরটি তৈরি করে নেব। একটি চেন নিব এবং প্রথম 2টা চেনের উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তারপর আবার একটি চেন নিব এবং দ্বিতীয় 2টি চেনের উপর একসাথে 7টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5। 6 7। 7টি ডাবল ক্রোশেট করে একটি চেন নিব, পরবর্তী 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। পরে আরেকটি চেন করে পরবর্তী 2টি চেনের গ্যাপে একসাথে 7টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 5 6 7।
7টি ডাবল ক্রোশেট করে একটি চেইন করব এবং পরবর্তী 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার একটি চেন নিব, পরবর্তী 2টি চেনের গ্যাপে একসাথে 7টি ডাবল ক্রোশেট করে দেব। 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট করে একটি চেন নিয়ে পরবর্তী 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবং একটি চেন নিব। 10 নম্বর রাউন্ডের কাজ মূলত এটাই। প্রথমে একটি চেন করে 2টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে, তারপরে একটি চেন নেব এবং পরবর্তী 2টি চেনের গ্যাপে 7টি ডাবল ক্রোশেট নেব। এইভাবে এই নিয়মটি ফলো করে আমি 10 নম্বর রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি। 10 নম্বর রাউন্ডের কাজ অলমোস্ট শেষ। লাস্টের দিকে কিছু অংশ রেখে দিয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে। একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে আবার একটি চেন করে পরবর্তী 2টি চেনের গ্যাপে একসাথে 7টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমার কথাকে ফলো করুন। এখানে একটু সমস্যার কারণে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কাজ শেষে একটি চেন করে আটকে নিয়ে 10 নম্বর রাউন্ডের লাস্টের বোতাম ঘরটি তৈরি করে নিলাম 5টি ডাবল ক্রোশেটের মাধ্যমে। 11 নম্বর রাউন্ডের কাজের জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। চেনটিকে ঘুরিয়ে পরবর্তী 4টি ঘরে 4 বার ডাবল ক্রোশেট করে 11 নম্বর রাউন্ডের জন্য প্রথম বোতাম ঘরটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার লাস্টের 11 নম্বর রাউন্ডের কাজটা বোঝা যাচ্ছে না। একটু খেয়াল করে শুনলে আপনারা কাজটি করতে পারবেন। প্রথমেই সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 10 নম্বর রাউন্ডের প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে 7টি ডাবল ক্রোশেট করেছিলাম, ওইখানে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর 3টি চেন করে নিব। ডাবল ক্রোশেটের মাথায় হুক ঢুকিয়ে সুতা টেনে এনে একটি লুপ তৈরি করে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এইভাবে আমাদের প্রথম পিকক ডিজাইনটি তৈরি হয়ে গেল। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরো একটি বার ডাবল ক্রোশেট করব। তারপর 3টি চেন নিব। ডাবল ক্রোশেটের মাথার ভিতর দিয়ে হুক ঢুকিয়ে সুতা এনে একটি লুপ তৈরি করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবে দ্বিতীয় পিকক ডিজাইনটি তৈরি হয়ে গেল। ডাবল ক্রোশেটের মাথায় 3টি চেন নিব। ডাবল ক্রোশেটের মাথা থেকে সুতা ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলে আমাদের পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেটের মাথায় 3টি চেন নেব, নিয়ে ডাবল ক্রোশেট এবং 3টি চেনের মাথার
নিচের দিকের থেকে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলেই একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিব এবং 3টি চেন নিব। ডাবল ক্রোশেটের মাথা দিয়ে সুতা ঢুকিয়ে সুতা টেনে এনে লুপ তৈরি করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলে পিকক ডিজাইনটি তৈরি হয়ে যাবে। আবারও এইভাবে পরপর 7টি ডাবল ক্রোশেটের উপর 7 বার ডাবল ক্রোশেট করে 7 বার পিকক ডিজাইন তৈরি করে নিতে হবে। আশা করি আমার কথা শুনে বোঝা যাচ্ছে যে কিভাবে ডিজাইনটা তৈরি করা হলো। ক্যামেরার কারণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ডাবল ক্রোশেটের উপর 3টি চেন নিয়ে ডাবল ক্রোশেটের মাথা থেকে সুকটি ঢুকিয়ে সুতা টেনে এনে চেন আর ডাবল ক্রোশেটের মাথার সাথে অ্যাডজাস্ট করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলে পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। এর পরবর্তী সিঙ্গেল ক্রোশেট এর মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। এইভাবে এই নিয়মটি ফলো করে আমি লাস্টের রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমার কথা শুনে বুঝতে পেরেছেন কিভাবে পিকক ডিজাইনটি তৈরি করতে হবে। প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে 7টি ডাবল ক্রোশেটের উপর 7 বার ডাবল ক্রোশেট করে 3টি চেন নিয়ে পিকক ডিজাইন তৈরি করে নিতে হবে। এভাবে এই নিয়মটি ফলো করে আমি লাস্টের রাউন্ড কমপ্লিট করে সাইডে যত বাড়তি সুতা ছিল তা হাইড করে নিয়ে এসেছি এবং কিছু সুন্দর সুন্দর ফুল এবং পাতা তৈরি করে নিয়েছি। এই সুন্দর সুন্দর পাতা এবং ফুলের ডিজাইন যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আমার চ্যানেলে ফুল এবং পাতার ভিডিও আপলোড করা আছে। আপনারা আমার সুন্দর নেক ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।